নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। 319 টাকা করে দেবে সরকার, ঠিক আছে? কবে থেকে দেবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই যে 319 টাকা করে দেবে রাজ্য সরকার, কেন দেবে, কিসের জন্য দেবে, কবে থেকে দেবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। আইসিডিএস কর্মীদের জন্য বিনামূল্যে সিম কেনার জন্য 319 টাকা পর্যন্ত খরচ দেবে সরকার। নিজস্ব প্রতিনিধি অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ আরও সহজ করাতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কাজে ব্যবহারের জন্য এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের সিম কার্ডের খরচও বহন করবে রাজ্য। নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকারি অর্থে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেয়া অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ আরও সহজ করতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কাজে ব্যবহারের জন্য এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের সিম কার্ডের খরচও বহন করবে রাজ্য। নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকারি অর্থে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়া হয়েছিল, কিন্তু এতদিন সরকারি কাজের জন্য তাদের ব্যক্তিগত সিম কার্ড ব্যবহার করতে হচ্ছিল। এবার সেই সমস্যা দূর করতেই পৃথক সরকারি সিম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আচ্ছা, কর্মীদের নিজের উদ্যোগে এই সিম কার্ডটি কিনতে হবে এবং সেই বিল সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে সেই টাকা ফেরত দেওয়া হবে। তবে একটি সিম কার্ড কেনার ক্ষেত্রে সর্বোচ্চ আপনাদের কত টাকা দেবে? 319 টাকা পর্যন্ত খরচ অনুমোদিত হয়েছে। এই সরকারি নম্বর মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের জন্যই ব্যবহার করতে হবে। ব্যক্তিগত কাজে এই সিম ব্যবহার করা যাবে না। এমনকি এই নম্বর দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি কাজের বাইরে অন্য কোনো পরিষেবা ওটিপি নেওয়ার জন্যও এই নম্বর ব্যবহার করা যাবে না। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে এই সরকারি নম্বরটি স্পষ্টভাবে লিখে রাখতে হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা। এই প্রতিবেদন আর কি বলছে, ইতিমধ্যে 1,04,057 জন অঙ্গনওয়াড়ি কর্মী সরকারি অর্থে মোবাইল ফোন কিনেছেন। এই ক্ষেত্রে কর্মীদের কাজের উপর নজরদারি এবং ডিজিটাল ব্যবস্থাপনার জন্য মোবাইলে ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত সিম ব্যবহার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হওয়ার পৃথক সিমের দাবি ওঠে। কোনো কর্মী বদল হলে, অবসর নিলে বা তার মৃত্যু হলে সংশ্লিষ্ট সরকারি সিমটি পরবর্তী দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে তুলে দিতে হবে। অর্থাৎ সিমটি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ব্যবহার করা যাবে না। এটি মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সরকারি যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবেই থাকবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অঙ্গনওয়াড়ি পরিষেবাকে আরও সংগঠিত করার ক্ষেত্রেই এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। ধন্যবাদ।